বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে মাটন মশলা রেসিপি। ভিন্ন স্টাইলের একটা রেসিপি এটা, আর সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। ঝাঁঝালো মশলা আর একটু টক ফ্লেভারের এই ঘন গ্রেভি মাটন মশলা রেসিপিটি প্রসেস প্রক্রিয়া একটু ডিফারেন্ট আর টেস্টের দিক থেকে অসাধারণ। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যে কাজটি করব, এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। অনেকের কাছে মাটনের এক্সট্রা একটা গন্ধ লাগে, সেটা দূর করার জন্য একটা প্রসেস দেখাচ্ছি। এখানে 2 টেবিল চামচ লবণ আর একটা লেবুর পুরোটা রস আমি নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসটাকে পানির নিচে ডুবিয়ে রাখবো, ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য। এতে করে যা হবে, মশলার যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ভালো করে মাংসটা ওয়াশ করে নিয়েছি 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে। এবার মাংসটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আমি 1 কেজি মাংসের পরিমাণ করে সবগুলো মশলা নিচ্ছি। ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, আদা রসুনের পেস্ট আমি 2 টেবিল চামচ নিয়েছি এখানে, আর হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু বেশি, লবণ টেস্ট করে 1/2 টেবিল চামচ দিচ্ছি, লাগলে পরে দেবো। আর ম্যারিনেশনটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংসগুলো। একটু সময় নিয়ে মাংসগুলো মিক্স করতে হবে যেন প্রত্যেকটা মাংস ভালো করে মশলা পায়। আর এভাবে ঢেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা। আর হাতে যদি সময় থাকে তার চেয়ে বেশি রাখলেও ভালো হয়। আধা ঘন্টা পর আমি রান্নায় ফিরছি। চুলাটা অন করে প্যানে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে নিচ্ছি, আর কিছু আস্ত মশলা ফোড়ন দিচ্ছি। মশলাটা একটু ফুটে আসলে এখানে পেঁয়াজ আর কেটে রাখা কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। এখানে চাইলে টমেটোর পেস্টও ইউজ করা যাবে। আর টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এভাবে। এ পর্যায়ে কিছুক্ষণ আমি ঢাকনা ইউজ করব, এতে করে মাংস করে অনেকটা পানি ছেড়ে দেবে আর কি। তো ঢাকনা দিয়ে ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি কিছু আলু মিক্স করে দিচ্ছি। রান্নাতে আমি আলু ইউজ করব, চাইলে আলুটা স্কিপ করা যাবে। তো আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। মোটে আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্নাটা কষিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এ পর্যায়ে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর রান্নাটার টেস্ট পারফেক্ট আসবে। ঢেকে রান্না করে দিচ্ছি, একেবারে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে, মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি রান্নাটা অফ করে দিয়ে কিছু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দমে রাখবো 5 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকা খুলে সব কিছু মিক্স করে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। লবণটা চেক করেছি, পারফেক্ট আছে। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার মাটন মশলা রেসিপিটি। ধীরে ধীরে রান্না করা মাটনের এই ঘন গ্রেভি আর ঘরোয়া মশলার ঝাঁজ রান্নাটাকে করে তোলে অসাধারণ, যা সাদা ভাত, পোলাও, রুটি অথবা চাইলে নানের সাথেও পরিবেশন করা যায় অনেক মজা করে। তো দর্শক, আজকে রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন, আশা করছি মন্দ লাগবে না। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন, আমার পাশে থাকবেন সবাই। এ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।